আরবি গ্রুপ ডিতে এই অঙ্কটা চলে এসেছিল। তখন আরবি এনটিপিসিতে এসেছিল এই অঙ্কটি, এ প্লাস বি টুগেদার ক্যান কমপ্লিট দ্য ওয়ার্ক ইন 12। টোটাল ওয়ার্ক বের করলাম। এবারে আমরা বের করবো এফিসিয়েন্সি। রান। হ্যালো স্টুডেন্ট, আশা করছি তোমরা সকলে খুব ভালোই আছো। আমি সুজয়, আড্ডা 24/7-এ তোমাদের সকলকে স্বাগতম জানাই। আর আজকে যেটা আমরা টপিকটা শিখবো সেটা হচ্ছে, দেখতে পাচ্ছ লেখাই আছে টাইম অ্যান্ড ওয়ার্ক। তো টাইম অ্যান্ড ওয়ার্ক জিনিসটা কি, বাংলা যেটাকে বলে, ইংলিশে তো আমরা জানি টাইম অ্যান্ড ওয়ার্ক, আর বাংলা সেটাকে বলবে সময় এবং কার্য। তো কি জিনিস এটা, প্রথমে আমরা কনসেপ্ট শিখবো। যে কনসেপ্টটা বেশি কিছু না, 5 মিনিট কনসেপ্ট শিখে নিলেই প্রতিটা অঙ্ক কিভাবে লেভেলে আসছে সেগুলো কনসেপ্ট যদি আমরা সলভ করি, তাহলে আমরা কোশ্চেনের প্রিভিয়াস ইয়ার কিছু কোশ্চেন এরপরে আমরা সলভ করবো। যেটা আমি বলতে চাইছিলাম, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কিছু সলভ করবো আমরা। সলভ করে আমরা আস্তে আস্তে বুঝতে পারবো যে টাইম অ্যান্ড ওয়ার্ক জিনিসটাকে জিরো টু হিরো লেভেলে কী করে যেতে হয় সেটা আমরা দেখবো। ঠিক আছে, তো চলো প্রথমে আমরা দেখে নিই টাইম অ্যান্ড ওয়ার্কের কনসেপ্ট নাম্বার 1। ঠিক আছে, কনসেপ্ট নাম্বার 1 যেটা কি বলেছে, কনসেপ্ট কনসেপ্ট 1 বলেছে এফিসিয়েন্সি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু টাইম। মানে চলো দেখে নিই কি বলে লিখেছি আমি। কনসেপ্ট 1, এফিসিয়েন্সি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু টাইম। মানে এফিসিয়েন্সি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু টাইম, মানে সময় যদি বেড়ে যায়, কোনো কিছু ক্ষেত্রে যদি সময় বেড়ে যায়, দেখো এখানে লিখতে পাচ্ছ, সময় যদি বেড়ে যায় তাহলে কিন্তু এফিসিয়েন্সি সেটা কিন্তু কমে যাবে। ঠিক তেমনি এফিসিয়েন্সি যদি বেড়ে যায় সময় কিন্তু কমে যাবে। যেমন সাপোজ কোনো কিছু ক্ষেত্রে এফিসিয়েন্সি যদি আমাদের 2:3 হয়, ঠিক আছে, সাপোজ ধরে নিলাম আমাদের এফিসিয়েন্সি যেটা আছে সেটা আমাদের যদি 2:3 হয়, তাহলে টাইম কি হবে, সময় সময় যেটা হবে সেটা হচ্ছে, টাইম হবে আমাদের 3:2, মানে পুরোটা উল্টে গেল। ঠিক আছে, যেমন আমরা ছোটবেলায় পড়েছিলাম যে স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স আপন টাইম, মানে স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স বাই সময়। যেমন এটা আমি বললাম স্পিড স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স আপন টাইম। ঠিক তেমনি স্পিডকে আমরা বলতে পারি স্পিড ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু টাইম। সেখানে কি হবে, সময় যদি বেড়ে যায় এই ক্ষেত্রে, তাহলে কিন্তু স্পিড যেটা দূরত্ব স্পিড সেটা কিন্তু কমে যাবে। ঠিক তেমনিভাবেই আমরা বলতে পারি সময় যদি এখানে কমে যায়, ঠিক স্পিড কিন্তু এখানে বেড়ে যাবে। আমরা এই ফর্মুলাটা দেখলাম। ঠিক তেমনি আমরা এখানে বলতে পারি এফিসিয়েন্সি ইকুয়ালস টু ইনভার্সলি প্রপোর্শনাল টু টাইম। ঠিক আছে, এটা হলো আমাদের কনসেপ্ট নাম্বার 1। এবার এই কনসেপ্ট নাম্বার 1-এ কিভাবে পরীক্ষায় আসে কোশ্চেনগুলো, আমি যেগুলো কনসেপ্টগুলো বোঝাবো সেগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে কিন্তু এসেছিল, তো সেইভাবেই আমার ধরে নিয়ে পড়বো। যেমন সাপোজ একটা এক্সাম্পল দিই কিভাবে অঙ্কগুলো আসে। এখানে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে, চলো দেখে নিই। ধরে নাও এ কোনো একটি কাজ করতে সম্পন্ন করতে লাগছে মনে করো 10 দিন। এ একটা কাজ করছে 10 দিনে, সেখানে বি সেই কাজটি করতে লাগছে 15 দিনে। এবার আমরা কি করবো, এটা লসাগু বের করবো। কিন্তু আমরা ছোটবেলায় পড়েছিলাম লসাগু যেমন বের করেছি 10 আর 15, মানে এখানে পড়েছিলাম আমরা 1/10 প্লাস 1/15। ঠিক আছে, এরপরে আমরা লসাগু বের করবো 10-15 যেটা লসাগু হবে। কিন্তু এরকম করলে কি হবে, পরীক্ষায় আমরা সব কোশ্চেন করতে পারবো না, 100% অ্যাকুরেসি দিয়ে করতে পারবো না। ঠিক সেই জন্যই আমরা এই একটা 5G কনসেপ্ট যাকে বলে 5G কনসেপ্ট নিয়ে এসেছি। এই 5G কনসেপ্ট নিয়ে আমরা কি করে সলভ করতে হয় সেটা দেখে নিই। এটা মুছে দিচ্ছি, যে 5G কনসেপ্টটা কি সেটা আমরা দেখে নিই। ঠিক আছে, যেমন এ কোনো কাজ করতে লাগছে 10 দিনে, বি করতে লাগছে 15 দিনে। ঠিক আছে, এবার আমরা যে লসাগু বার করবো এইভাবে দেখে নাও। লসাগু বার করবো আমরা, লসাগু যেটা হবে সেটা হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক। কি হবে, টোটাল ওয়ার্ক। ঠিক আছে, টোটাল ওয়ার্ক যেটা হবে 10-15 লসাগু যেটা, সেটা হচ্ছে আমাদের 30 হয়ে গেল। টোটাল ওয়ার্ক বের করলাম। এবার বের করবো, টোটাল ওয়ার্ক তো বের হয়ে গেল, এবার বের করবো আমরা এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি ক্ষেত্রে সেটা কিন্তু উল্টে যায়, মানে অন্য সাইডে আমরা লিখবো। যেমন আমরা এখানে লিখি এফিসিয়েন্সি, এফিসিয়েন্সি কি হবে, 30 আর 10-এর ভাগফল যেটা, সেটাই কিন্তু মানে এফিসিয়েন্সি হবে এর জন্য। 30 আর 10 ভাগফল হবে 3,
আর এখানে 15 দুগুণ 30, 2। এরপরে পরীক্ষায় এটা বলা হয় যে যদি এটা হয় তোদের টোটাল ওয়ার্ক যদি 30 হয়, এবার বলেছে যে এ প্লাস বি মিলে কতটা কাজ করতে পারে। 1 নাম্বারটায় নোট করো সবাই, এ প্লাস বি মিলে কে করতে পেরেছি, এ প্লাস বি মিলে সেই কাজটি সম্পন্ন করতে লাগছে। টোটাল ওয়ার্কটা নিলাম, টোটাল ওয়ার্ক আমাদের 30। এইবার ভাগ করব এফিসিয়েন্সি এ প্লাস বি, মানে দুইজনের এফিসিয়েন্সি 3 আর 2 এর যোগফল 5, আমরা বের করলাম 5। ঠিক আছে, 5 বের করে নিলাম। এবার 5 6 30, 6। এ আর প্লাস বি মিলে কাজটি করতে লাগছে 6 ডেতে। ঠিক আছে, ডেস। এটা খেলো 1 নাম্বার। ঠিক আছে, এবার বলতে পারে এ যদি 10 দিনে করে, বি যদি 15 দিনে করে, এদের লসাগু বের করলাম, এফিসিয়েন্সি যদি বের করলাম। এবার কোশ্চেন বললো বি সেই কাজটি করতে কতটা সময় লাগে। এবার বি এর জন্য কি হবে, আমরা জানি কি, দেখো এ প্লাস বি দুজনের এফিসিয়েন্সি কিন্তু, হ্যাঁ চলো দেখে নিই। কি বলবো, আস্তে আস্তে আমরা সলভ করবো, বুঝতে পারবে যে কি করে সলভ করতে হয়। ঠিক আছে, এটা গেল টাইপ নাম্বার 1, মানে কনসেপ্ট 1। ঠিক আছে, কনসেপ্ট নাম্বার 2 যেটা বলেছে সেটা কি দেখে নিই। কনসেপ্ট 2, কনসেপ্ট 2 যেটা বলেছে এমডিএইচ বাই ডাব্লিউ। ঠিক আছে, আমরা আস্তে আস্তে করবো, আগে লিখে নিই। কনসেপ্ট নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে M1 D1 H1 বাই W1 ইকুয়ালস টু M2 D2 H2 বাই W2। এটা হলো আমাদের সেকেন্ড নাম্বার কনসেপ্ট। ঠিক আছে, কনসেপ্ট নাম্বার 2। ঠিক আছে, এই দুটো কনসেপ্ট করে আস্তে আস্তে আমরা সলভ করবো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তো আমরা কনসেপ্ট দেখে নিলাম, আমরা যেটা বলেছিলাম প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করা। তো এবার আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনই সলভ করবো। ঠিক আছে, চলো দেখে নিই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে কি বলেছে। কোশ্চেন নাম্বার 1 কি বলেছে কোশ্চেনে, দেখো আমি বলে দিচ্ছি কোশ্চেনে কি লেখা আছে। আমি ইংলিশে পড়ছি, বাংলায় পড়বো। বলেছে ইংলিশে এ অ্যান্ড বি টুগেদার ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 12 ডেজ। মানে প্রথমেই যে পার্টটি বলেছে সেটা বলেছে এ এবং বি দুইজনেই কাজ করতে সময় লাগছে ওদের 12 দিনে। দেখা যাচ্ছে, দেখো এ প্লাস বি দুইজনে করতে লাগছে 12 দিনে। তো আমরা এই পার্টটা আগে লিখে নিই। ঠিক আছে, চলো লিখে নিই। এ প্লাস বি টুগেদার ক্যান কমপ্লিট দ্য ওয়ার্ক ইন 12 ডেজ, 12 দিনে। এবার কি বলেছে, এ অ্যালন ক্যান কমপ্লিট দ্য ওয়ার্ক ইন 20 ডেজ। এ অ্যালন মানে এ একাই সেই কাজটি করতে লাগছে 20 দিনে। ঠিক আছে, এবার আমরা কি করব, টোটাল ওয়ার্ক বের করতে হবে। টোটাল ওয়ার্ক বের করার জন্য আমরা যেটা বলেছিলাম, টোটাল ওয়ার্ক 12 আর 20, 12 আর 20 লসাগু আমরা সবাই জানি 60, 60 মানে 60, 60 পেয়ে গেলাম। এবার আমরা বের করব এফিসিয়েন্সি। ঠিক আছে, এদিকে আমাদের বের করতে হবে এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি কি হবে, 60 আর 12, 5 12 60, এখানে লিখলাম 5, আর এখানে 3 দুগুণ 6, 3। ঠিক আছে, এ আর বি এর দুটোর সময় এ প্লাস বি মিলে পেয়ে গেলাম 5 এর এফিসিয়েন্সি 5, আর এখানে এর জন্য 3 এফিসিয়েন্সি। এবার কি বলেছে দেখিনি পরের পার্টটি, ইফ বি ওয়ার্ক অনলি ফর হাফ অফ দ্য ডে ডেইলি বেসিস। হ্যাঁ, ইফ বি ওয়ার্ক অনলি হাফ অফ দ্য ডে ডেইলি বেসিস, মানে বি শুধু হাফ কাজটি করেছে। ঠিক আছে, আমরা জানি এখানে অ্যাকর্ডিং টু কোশ্চেন আমরা লিখে নিই। অ্যাকর্ডিং টু কোশ্চেন এটা বি এর জন্য বলেছে, তাহলে এ এর জন্য যেটা সেটা কিন্তু 3ই হবে। আর বি যেটা সেটা বলছে হাফ অফ দ্য ডে ওয়ার্ক। যদি হাফ অফ দ্য ডে, বি এর জন্য কি দেখে নিই, এখানে দেখে নাও। এ প্লাস বি মিলে হচ্ছে 5, দেখে নাও এ প্লাস বি মিলে করতে লাগছে টোটাল এফিসিয়েন্সি এ প্লাস বি এর জন্য 5, এখানে এ এর আছে 3, তাহলে বি এর কত হবে 5 - 3 2। তো বি এর জন্য হবে এখানে এফিসিয়েন্সি হবে 2। এটা হওয়া উচিত ছিল কোশ্চেন অনুযায়ী আমরা যেভাবে সলভ করি, কিন্তু এখানে বলেছে বি অনলি হাফ অফ দ্য ডেইলি বেসিসে কাজ করে, মানে হাফ কাজই করে। তাহলে আমরা যদি 2 হয় তাহলে ওটাকে আমরা বলবো 1, তাহলে সেটাকে নিব আমরা 1। ঠিক আছে, এর জন্য পেয়ে গেলাম, যেটা ছিল সেটা এর জন্য কিছু বলেনি, তবু লিখে নিলাম বোঝার জন্য। তাহলে এখানে এ প্লাস বি দুজনে মিলে করতে লাগছে 4। ঠিক আছে,
এবার কি বলেছে, টোটাল ওয়ার্ক বের করবো, হাউ মেনি ডেজ উইল এ প্লাস বি টুগেদার কমপ্লিট দ্য ওয়ার্ক, মানে এ প্লাস বি দুজনে টুগেদারই মানে একসঙ্গে কতটা কাজ সম্পন্ন করে সেটা বলতে চাইছে। তো এবার আমরা এ প্লাস বি মিলিয়ে করবো। টোটাল ওয়ার্ক দেওয়া আছে আমাদের 60, 60 বাই এ প্লাস বি এর কত 4, এবার 60/4 ভাগফল কত দেখে নিই, এটা 15 হবে, 15 ডেজ। তাহলে আমাদের অ্যান্সার যেটা সেটা পেয়ে গেলাম আমরা 15 ডেজ। অপশন নাম্বার দেখে নিই, অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার এ। ঠিক আছে, দেখো কত ইজি। প্রথমে যে পার্টটি বলেছে মনে করো যে লাইনটি বলেছে সেই লাইনটি কি বলেছে সেটা আমরা লিখে নিব আগে। যেমন দেখে নিলাম এ প্লাস বি টুগেদার ক্যান কমপ্লিট দ্য ওয়ার্ক ইন 12 ডেজ, 12 দিনে। তো আমরা লিখে নিলাম এ প্লাস বি 12 দিন লিখে নিলাম। এবার পরের লাইনে বলেছে এ একাই করেছে 20 দিনে, তো আমি লিখে নিলাম এ 20 দিনে, বাস পেয়ে গেলাম। পরের লাইনটা পরে যাই, এটুকু বের করে টোটাল ওয়ার্ক বের করলাম, মানে লসাগু বের করতে হবে দুজনে, লসাগু বের করলাম। এবার এফিসিয়েন্সি বের করলাম। এরপরে পরে যে পার্টটি বলেছে সেগুলো আমরা করবো, বাস এইরকম করলে 15 দিনের 15 ডেজ যেটা পেয়ে গেলাম সেটা 15 দিনের অ্যান্সার। ঠিক আছে, তো এইভাবে অঙ্কগুলো সলভ করতে হচ্ছে। দেখে নিই দ্বিতীয় নম্বর কোশ্চেনে কি বলেছে। নেক্সট কোশ্চেন বলেছে 4 নম্বর কোশ্চেন বলেছে এ অ্যান্ড বি অ্যালন ক্যান কমপ্লিট দ্য ওয়ার্ক ইন 30 ডেজ অ্যান্ড 40 ডেজ। মানে এখানে কি বলেছে, এ আবার বি দুজনে আলাদা আলাদা দেওয়া আছে। যেমন এ এর জন্য দেওয়া আছে, তো দেখিনি এখানে এ এর জন্য আর বি এর জন্য, তাই তো এ এর জন্য হয়েছে এখানে 30 ডেজ আর বি বলেছে এখানে 40 ডেজ। ঠিক আছে, 30 ডেজ আর 40 ডেজ। এবার কি করব আমরা সবাই জানি, প্রথমে যেটুকু পেয়েছে সেটাকে লসাগু করব। এটা টোটাল ওয়ার্ক, টোটাল ওয়ার্ক কি আছে এখানে, টোটাল ওয়ার্ক যেটা হবে সেটা বের করি আমরা। টোটাল ওয়ার্ক হবে 120। ঠিক আছে, 120 হবে এদের টোটাল ওয়ার্ক। এবার বের করবো আমরা এফিসিয়েন্সি, এফিসিয়েন্সি বের করব। এ এর জন্য হবে 4, বি এর জন্য হবে 3। ঠিক আছে, আমরা এফিসিয়েন্সি বের করে নিলাম। এবার কোশ্চেনে যেটা বলেছে সেটা বের করব। কোশ্চেনে বলেছে তো হয়ে গেল, ইফ দে ওয়ার্ক অন অল্টারনেট ডেজ স্টার্টিং উইথ বি, মানে এরা অল্টারনেট ডে, মানে এ কখনো কাজ করলো তারপরে বি বি করলো না, বি কখনো করলো তো এ কাজ করলো না, মানে অল্টারনেট ডেতে একদিন একদিন পর পর সেটা কাজটি করে। তো স্টার্টিং উইথ বি অন দ্য ফার্স্ট ডে, মানে বি দিয়ে প্রথমে শুরু হয়েছিল। ঠিক আছে, এবার আমরা এই দিনে 2 দিনের জন্য পেয়েছিলাম। এবার আমরা কোশ্চেন বাই অপশন আমরা সলভ করব। ঠিক আছে, এখানে 2 ডেজ, ঠিক আছে 2 দিনের জন্য এফিসিয়েন্সি কত 7, যোগফল হচ্ছে আমাদের 7। এবার অপশন যদি 15 দিয়ে গুণ করি, 15 থেকে একটু বেশি আসছে অপশনে, দেখো 15 30, 30 হলে 34 দেওয়া আছে, 30 হবে না। আমি যদি এখানে ডাইরেক্টলি 17 দিয়ে গুণ করি, 17 দিয়ে কোনো কথা হয় 34, অপশনে দেখো লেখা আছে সি আর ডি অপশনে 34 পূর্ণ। ঠিক আছে, হয়তো তোমার দেখতে পাচ্ছ স্ক্রিনে একটু প্রবলেম আছে, তবে আমি বলে দিচ্ছি সি অ্যান্ড ডি এ 34 আছে, মানে 17 তো আগে থেকে কেটেই যাচ্ছে, 34টাকে দেখিনি। তো এখানে আমরা গুণ করব, এদিকে করব 17 দিয়ে, এখানেও করব আমরা 17 দিয়ে গুণ। ঠিক আছে, 17 দিয়ে কোনো কথা হয় 34, যেটা আমরা পেয়ে গেলাম। এবার এখানে 17 আর 7-এর গুণফল কত, 17 আর 7-এর গুণফল হবে 119, 119। ঠিক আছে, এবার 34, এবার কি বলেছে অঙ্কতে, বি এর এফিসিয়েন্সি কত সেটা দেখতে হবে, স্টার্টিং উইথ বি এন্ড হাউ মেনি ডেজ উইল দে ওয়ার্ক বি কমপ্লিটেড। মানে বি যদি স্টার্টিং অল্টারনেটিভ হয় ফার্স্ট দিনে, কি বলছে বি কাজটি করতে কতটা সম্পূর্ণ করতে লাগবে সেটা বি এরটা। এবার বি এর এফিসিয়েন্সি কত আমাদের, বি এর এফিসিয়েন্সি আমাদের 3, তাহলে 34 পূর্ণ 1/3 আমরা ডাইরেক্টলি লিখে দিব, এই তো ডেস, ডি এ ওয়াই এস, সবাই জানি ডেস বানাবো কি। ঠিক আছে, 34 পূর্ণ 1/3 সেটা আছে অপশন নাম্বার সি, 34 পূর্ণ 1/3 অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো এই ধরনের একটা টাইপের অঙ্ক কোশ্চেন পেয়ে গেলাম। মানে আমরা এই ধরনের টাইপের মধ্যে কি কি ধরনের মানে আছে আর কি কোশ্চেন, সেগুলো কিন্তু আমরা সলভ করছি। তো দেখি নেক্সট কোশ্চেনে কি বলছে আমাদের। 5 নাম্বার কি বলেছে এখানে, এটাতে একদমই সোজা অঙ্ক, কিছুই নেই, যেটা আমরা প্রথমে দেখেছিলাম কনসেপ্টে সেটাই আছে এখানে। দেখো এ ক্যান ডু এ ওয়ার্ক ইন
15 days, মানে এ করেছিল 15 দিনে, আর সেখানে বি লেখা আছে 20 দিনে। তো এ এখানে লিখে দিচ্ছি, তোমাদের সুবিধা হবে বুঝতে। এ করেছে সেটা 15 দিনে, আর বি সেই কাজটি করেছে সেটা 20 দিনে। আর এবার কি বলেছে, এদের লসাগু বের করবো আমরা, মানে টোটাল ওয়ার্ক। টোটাল ওয়ার্ক কি, টোটাল ওয়ার্ক 15 আর 20, 15 আর 20 লসাগু কত, 60, মানে 60 হবে। তো আমরা লিখে দিলাম টোটাল ওয়ার্ক আমাদের পেয়ে গেলাম 60। এবার এফিসিয়েন্সি আমরা বার করব, সেটা এফিসিয়েন্সি যেটা, এফিসিয়েন্সি কি হবে, 15 আর 60 আর 15 ভাগফল কত, 4 15 60, মানে এর জন্য এফিসিয়েন্সি হবে 4। আর বি 3, 60কে 20 দিয়ে ভাগ করলে কত হয়, 3, 3 2 6, মানে 60, 20 অ্যান্ড 3 গুণ করলে 60 হবে। তো আমরা এখানে লিখে দিলাম 3। এবার কি বলেছে, ইন হাউ মেনি ডেজ উইল দে কমপ্লিট দ্য ওয়ার্ক টুগেদার। ওয়ার্ক টুগেদার মানে এ প্লাস বি কথাই বলেছে, মানে এ প্লাস বি দুজনে মিলে। তো এখানে লিখে দিতে পারবো আমরা এ প্লাস বি টুগেদার করেছে যেটা, সেটা প্রথমে আমরা এবিসি টোটাল ওয়ার্ক যেটা সেটা লিখলাম বাই 4 আর 3-এর যোগফল 7, সেটা লিখে নিলাম। এবার খুব কঠিন এটা, 60/7 এরকে ভাগ করলে কত হয়, এবার ভাগ করবো সেটা আমরা পেয়ে যাব, দেখে নাও 8 পূর্ণ 4/7, এত ডেজ। 4 পূর্ণ সরি 8 পূর্ণ 4/7, যেটা আমরা বাংলায় বলি, ঠিক আছে, এটা আমরা পেয়ে যাব। অপশন নাম্বার সি, সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো অপশন নাম্বার, এটা কোশ্চেন হয়ে গেল। এবার নেক্সট কোশ্চেন দেখি কিভাবে অঙ্কগুলো সলভ করবো, দেখে নাও। এসব প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে এসছে, এমন না যে তোমাদের আমি সোজা অঙ্ক, তোমরা হয়তো ভাবতে পারো যে এত সোজা কিভাবে আসবে স্যার, কিন্তু এগুলো অঙ্কগুলো পরীক্ষায় এসছে, দেখে নাও। এটা আছে আরআরবি গ্রুপ ডিতে অঙ্কটি এসেছিল 2022-এ, ঠিক আছে। এবার আগের অঙ্কটা দেখি কি বলেছে, তুমি বলতে পারো হয়তো নাও আসতে পারে। তো এই যে অঙ্কটা সলভ করলাম, দেখো আরআরবি গ্রুপ ডিতে এসেছিল, ঠিক আছে। এবার আমরা দেখে নিব পরের কোশ্চেনটা, যেটা আমরা করতে যাচ্ছিলাম। কি বলেছে অঙ্ক, কি বলেছে, পঙ্কজ কমপ্লিট 1/5 অফ ওয়ার্ক ইন 6 ডে। পঙ্কজ, ঠিক আছে, পঙ্কজ আছে যেটা, সেটা 1/5 কাজ করেছে 6 দিনে। তো লিখে দিই শর্টকাটে, যেটা যেভাবে লেখা যায়, পঙ্কজ বলেছে 1/5 অফ ওয়ার্ক ইন 6 ডে, ঠিক আছে। এবার আমাদের গুণ করবো, 5 6 কত হয়, 30। তা আমরা এখানে 30 লিখে নিলাম, 30 অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন। এবার বলেছে জগৎ, জগৎ কি করেছে, জগৎ করেছে 1/4 অফ দ্য সেম ওয়ার্ক ইন 8 ডে, মানে জগৎও সেটা লিখিনি এখানে, 1/4 অফ ওয়ার্ক সেম ওয়ার্ক ইন 8 ডে। এবার চারাটা কত হচ্ছে, 32, এখানে লিখে দিলাম চারাটা 32। এবার আমাদের এটা লসাগু করতে হবে। লসাগু বের করার জন্য আমরা কি করব, এটাকে লসাগু মানে টোটাল ওয়ার্ক 30 আর 32, 30 আর 32 এর লসাগু দেখে নিও 480 আসবে, ঠিক আছে। এবার 480 যদি হয়, আর এদের যোগফল কত সেটা দেখে নিও। কি বলেছে এখানে, হাউ মেনি ডেজ দে টুগেদার কমপ্লিট ইট টুগেদার, মানে দুজনে মিলে, মানে পঙ্কজ আর জগৎ দুজনে মিলে কতটা দিন লেগেছিল কাজটি কমপ্লিট করতে। তো দেখে নিই 480। এবারে আমরা বের করবো এফিসিয়েন্সি, এদের এফিসিয়েন্সি যেটা বের করব সেটা হচ্ছে 30 480 আর 30-এর ভাগফল কত সেটা দেখে নিই। 480 আর 30, এটা 16 হবে, আর এটা হবে 15, ঠিক আছে। এবার আমরা দেখে নিব এ প্লাস বি, এ প্লাস বি যেটা, সেটা হচ্ছে 480 ডিভাইডেড বাই কত হচ্ছে, 480 তো বের করলাম, এবার এর যোগফল হবে 31, ঠিক আছে। এবার বের করে নিও ভাগফল করে যেটা আসবে সেটা। তো নেক্সট কোশ্চেন দেখে নিই, কোশ্চেন নাম্বার 7 কি বলেছে, সেম অঙ্ক। তো নেক্সট কোশ্চেন দেখে নিই। নেক্সট কোশ্চেন বলেছে দেবেন্দ্র ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 20 days। কোশ্চেন নাম্বার 8 যেটা বলেছে, তাহলে লিখে নিলাম দেবেন্দ্র
কমপ্লিট করেছে 20 দিনে, আর সেখানে ঈশ্বর করেছে সেটা 25 দিনে। দেখো লেখা আছে দেবেন্দ্র কমপ্লিট করেছে 20 দিনে আর ঈশ্বর 25 দিনে, যেটা বলেছে সেটা আমরা লিখে নিলাম। এবার এই দুটোর আমরা টোটাল ওয়ার্ক বের করব। টোটাল ওয়ার্ক টোটাল ওয়ার্ক বের করার জন্য এদের আমাদের কি হবে, লসাগু বের করতে হবে। তো 20 আর 25-এর লসাগু কত, 100। এবার আমরা বের করব এদের মধ্যে এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি কি হবে, 5 দুগুণ 10, মানে এটা হয় 5, আর 4 25 100। ঠিক আছে, এটা এফিসিয়েন্সি বের করে নিলাম। এবার বলেছে ইফ দে ওয়ার্ক অল্টারনেটলি স্টার্টিং উইথ দেবেন্দ্র। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি করেছি, 2 দিনে যে অঙ্কটা করেছিলাম 2 দিনে করেছে সেটা 4 5 6 7 9, 9টি কার্য করেছিল। ঠিক আছে, এবার আমরা অপশনে দেখো 22 23 22 23, মানে 22-এরই মতন সামথিং হবে। তো আমরা এখানে 11 দিয়ে যদি গুণ করি, ঠিক এখানেও যদি আমরা 11 দিয়ে গুণ করি, দেখো এখানে বেরোচ্ছে 22 দিনের কাজ, 22 দিনে বেরোচ্ছে 99। ঠিক আছে, মানে দেখো 100 আর এটা 99, তো 22 দিনই হবে। কিন্তু এখানে বলেছে দেবেন্দ্র, দেবেন্দ্রর এফিসিয়েন্সি কত, দেবেন্দ্রর এফিসিয়েন্সি কিন্তু 5। তো এর আগে অঙ্কটা করেছিলাম, তাহলে এটাকে 1/5 করে নেব। যেমন আমরা 22 তো পেয়ে গেলাম, 22 তো পেয়ে যাব, কিন্তু এখানে বলেছে দেবেন্দ্রর এফিসিয়েন্সি কিন্তু 5, তাহলে এখানে 1/5, এটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি। ঠিক আছে, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো আরআরবি গ্রুপ ডিতেও কিন্তু অঙ্কগুলি এসেছিল, এমন না যে অঙ্কগুলো আসে না। ঠিক আছে, তোমরা আমার ক্লাসটি ফলো করো, যদি করো প্রতিদিনের ক্লাস, তাহলে তোমরা আস্তে আস্তে, প্রথমে তো কখনো কেউ হিরো লেভেলে পৌঁছতে পারে না কেউ, না, প্র্যাকটিস করতে হয়। তো জিরো থেকে হিরোতে কি করে নিয়ে যাব সেটা আমার উপর ছেড়ে দাও, শুধু আমাদের ক্লাসগুলো বোঝো। চলো, তোমরা সবাই পারবে, আমি জানি তোমরা সবাই পারবে, তো তাও দেখে নাও। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখে নিই। কি বলেছে, রামা প্যাক্স 36 বক্স ইন 1 আওয়ার। এটা কিন্তু ঘন্টায় বলেছে। রামা করেছে 36 বক্স ইন 1 আওয়ার। হার সিস্টার নাম কি মেনশন করি, সিস্টার মানে তার কি আছে। তো এখানে আমরা এ অ্যান্ড বি দিয়ে অঙ্কগুলো করব। ঠিক আছে, এ অ্যান্ড বি দিয়ে। তো রামাকে আমরা মেনশন করি এ দিয়ে। এ করেছে সেটা 36 বক্স ইন 1 আওয়ার। দেখো কি বলেছে, এটা 36 বক্স ইন 1 আওয়ার। তো এটা, আর সিস্টার মানে বি, বি করেছে সেটা 3 আওয়ার, 3 ঘন্টা করেছে, সেম নাম্বার অফ বক্সেস। ঠিক আছে, 3 আওয়ার করেছেন। তো এটা আমাদের কি করব, টোটাল ওয়ার্ক বের করব। 3 আর 1, এদের লসাগু অবভিয়াসলি 3 হবে। এবার এদের আমরা এফিসিয়েন্সি বের করব। ঠিক আছে, এফিসিয়েন্সি যেটা, সেটা হবে, এটা ক্ষেত্রে হবে 3, এই ক্ষেত্রে হবে 1। প্রথমে বলেছিলাম এইভাবে অঙ্ক তো অঙ্ক করতেই হবে। ঠিক আছে, দেখে নাও, বুঝে এখানে যাচ্ছি। দেখো এইভাবে অঙ্কটা করে নিলাম। এবার নেক্সট বলেছে হাউ লং উইল দে টেক এ প্যাক ইন 36 বক্স টুগেদার। কতটা সময় লাগবে তাদের সেই 36টা বক্স কমপ্লিট করতে, এটাই বলেছে। তো সিম্পল অঙ্কটা, এবার বের করে নিলাম অঙ্কটা। তো এবার আমরা বলেছে টুগেদার, তো এ প্লাস বি টুগেদার করেছে 3, 3 বাই এদের এফিসিয়েন্সি কিন্তু 3 আর 1 কত, যোগফল 4, 3 প্লাস 1, সরি 3 প্লাস 1 4, হ্যাঁ 3/4, 3/4। এটা কিন্তু আমাদের ঘন্টায় আসবে, কারণ সবকিছু দেখো মেনশন হচ্ছে আওয়ার আওয়ার। এটাকে আমরা মিনিটে, দেখো অ্যান্সারে দেওয়া আছে সব মিনিটে, তার মানে এটা আওয়ারকে মিনিটে কনভার্ট করতে হবে। আওয়ারকে মিনিটে কনভার্ট করতে গেলে 3/4 গুণন 60 দিয়ে গুণ করতে হবে মিনিটে বার করার জন্য। তো এটা বার হবে 4 15 60, এটা 45। ঠিক আছে, তো এটা অ্যান্সার বেরোবে 45 মিনিটস। 45 মিনিটসে এটা কারেক্ট অ্যান্সার, সেটা হচ্ছে অপশন নাম্বার সি। দেখো অপশন নাম্বার সি তে দেওয়া আছে 45 মিনিটস। তো নেক্সট কোশ্চেন দেখিনি কি বলবো, সব দেখো এটা, এই অঙ্কটা এসে আরআরবি এনটিপিসিতে। সব ফলো করো, জিরো থেকে হিরোতে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার, তোমরা শুধু ফলো করো। দেখো আরআরবি এনটিপিসিতে এসছে শিফট 2-তে, দেখো শিফট 2-তে এসছে অঙ্কটি। কি বলেছে দেখি, রাঙ্গা অ্যান্ড রাজু টুগেদার কমপ্লিট এ ওয়ার্ক ইন 6 ডে।
মানে কি বলেছে, রাঙ্গা অ্যান্ড রাজু, রাঙ্গা অ্যান্ড রাজু টুগেদার ক্যান কমপ্লিট দ্য ওয়ার্ক ইন 6 ডেজ। রাঙ্গা অ্যান্ড রাজু টুগেদার করেছিল কাজটি করতে 6 দিনে। তো লিখে দিই, রাঙ্গা অ্যান্ড রাজু, রাঙ্গা অ্যান্ড রাজু করতে লেগেছিল ওদের 6 দিন। এবার বলেছে রাঙ্গা অ্যালন কমপ্লিট দ্য ওয়ার্ক ইন 18 ডেজ। রাঙ্গা যেটা করেছিল একাই করেছিল সেটা 18 দিনে। ঠিক আছে, এবার এদের এফিসিয়েন্সি মানে সরি টোটাল ওয়ার্ক বের করব। টোটাল ওয়ার্ক 6 আর 18, টোটাল ওয়ার্ক আমাদের মানে লসাগু যেটা হবে সেটা কিন্তু 18। এবার এদের এফিসিয়েন্সি বের করব। এফিসিয়েন্সি যেটা বের করব সেটা আমাদের কত হবে, 3 6 18। রাঙ্গা অ্যান্ড রাজুর মিলে এফিসিয়েন্সি কিন্তু আমাদের পেয়ে গেলাম 3, আর রাঙ্গার 1। এবার কি বলেছে, হাউ মেনি ডেজ রাজু কমপ্লিট ইট। এবার বলেছে রাজু কমপ্লিট করতে কতটা সেটাই বলেছে। রাজু দেখো দেখে না ভালো করে, রাঙ্গা অ্যান্ড রাজু দুজনের এফিসিয়েন্সি কিন্তু 3। রাঙ্গার এখানে বলেছে 1, তাহলে 3 - 1 রাজু কত হবে, 2 আসবে। বুঝতে পেরেছো? বুঝতে পারোনি? আবার দেখে নাও, রাঙ্গা অ্যান্ড রাজু দুজনের এফিসিয়েন্সি দেওয়া আছে 3, ঠিক আছে। রাঙ্গার এফিসিয়েন্সি 1 বলেছে রাজুর, রাজুর তাহলে কি হবে, 3 - 1 2, 2 হবে রাজুর। এবার বলেছে তাহলে রাজুর যেটা সেটা আমরা পেয়ে যাবো টোটাল ওয়ার্ক যেটা সেটা হচ্ছে 18/2। এটা কাটাকাটি করলে আসবে 9, 9 হচ্ছে রাইট অ্যান্সার, সেটা হচ্ছে অপশন নাম্বার 1। সো 9 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, দেখো আরবি এনটিভিতে এসেছিল। চলো পরের অঙ্ক কি বলেছে, পরের অঙ্কটি এটাই বলেছে 11 নম্বর কোশ্চেন। সেম অঙ্ক, এ অ্যান্ড বি টুগেদার। এ অ্যান্ড বি আমরা এখন বেশি সময় নিব না, কারণ আমরা জানি কি অঙ্কগুলো কি করে সলভ করতে হয়। এবার আমরা সেকেন্ডে চলে যাব, ঠিক আছে, দেখে না কি হয়ে যেতে হয়। দেখো এ প্লাস বি টুগেদার বলেছে 6 দিনে, তাহলে লিখে দাও এ প্লাস বি করেছিল সেটা 6 দিনে, এ অ্যালন করেছে সেটা 9 ডেতে, এ করেছে সেটা 9 দিন। এবার এদের লসাগু বের করবো, মানে টোটাল ওয়ার্ক। লসাগু যেটা সেটা হচ্ছে 9 আর 6 আর 9 লসাগু, সেটা হচ্ছে কিন্তু 18। এবার এফিসিয়েন্সি বের করব। এফিসিয়েন্সির জন্য কি হবে দেখে নাও, 3 6 18, 3 9 2 18। ঠিক আছে, বের করলাম। এবার বলেছে কোশ্চেনে ইন হাউ মেনি ডেজ বি অ্যালন, মানে এটা কোশ্চেন বলার পর লাস্টে বলেছে বি অ্যালন কতটা সময় দিন লেগেছিল কাজটি করতে। তাহলে বি এর জন্য কি এফিসিয়েন্সি কি, এ প্লাস বি এর জন্য যদি 3 হয়, এ যদি 2 হয়, বি এর অবভিয়াসলি এখান থেকে 3 - 2 1। তাহলে বি যেটা বলেছে টোটাল ওয়ার্ক হচ্ছে 18, 18/1 মানে 18, মানে এখানে অ্যান্সার হবে 18, অপশন নাম্বার ডি। দেখো আরবি এনটিপিসিতে এসেছিল, এনটিপিসিতে। ঠিক আছে, এইভাবে অঙ্কগুলো বের করবো। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। নেক্সট কোশ্চেনও সেম বলেছে এ অ্যান্ড বি টুগেদার এ ক্যান ওয়ার্ক ইন 40 ডেজ। চলো লিখে নিই, এ করেছিল 40 ডেতে, আর এ প্লাস বি যেটা বলেছে কোশ্চেনে, এ প্লাস বি মিলে করেছিল সেটা 30 ডেজে। হাউ মেনি ডেজ বি অ্যালন। হ্যাঁ 12 নম্বর। এবার এদের লসাগু বের করবো কত, লসাগু যেটা সেটা হবে টোটাল ওয়ার্ক 3 4 12 মানে 120। ঠিক আছে, এবার এদের এফিসিয়েন্সি বার করবো। এফিসিয়েন্সি যেটা হবে সেটা হবে 3 4 3 3 4 এটা হবে। ঠিক আছে, বি অ্যালন করছে কত, সেটা বি অ্যালন কমপ্লিট করতে কতটা দিন লেগেছে সেটা। তাহলে বি এর জন্য কত হবে, এ প্লাস বি যদি 4 হয়, এ যদি 1 হয় তাহলে 1, তাহলে বি সেটা করতে লাগবে 120 দিনে। 120 দিন কোথায়, অপশন নম্বর ডি, 120 ডেজ। তাহলে 120 দিন কিন্তু সময় লেগেছিল। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেন দেখে নিই। এক্স ক্যান কপি। ঠিক আছে, 14 নম্বর বলেছে এক্স ক্যান কপি এ 1 মিনিটে। দেখো এক্স যেটা এক কত বলেছে, এক্স যেটা সেটা 1 মিনিটে যদি ধরি, 1 মিনিটে যদি ধরি, নেক্সট কোশ্চেন দেখে নিই। নেক্সট কোশ্চেনে বলেছে 15 নম্বর কোশ্চেন। দেখো এটা কিন্তু অঙ্ক টাইপটা আলাদা চলে এসেছে। টাইপ কি বলেছে, অমৃত ইজ টোয়াইস অ্যাজ এফিসিয়েন্ট অ্যাজ কুশাল, টোয়াইস 2 গুণ। তো অমৃতকে এ দিয়ে ফলো করলাম, কুশালকে কে, কুশালের থেকে টোয়াইস এফিসিয়েন্সি। ঠিক আছে, অমৃতের থেকে কিন্তু টোয়াইস। এবার কি বলেছে কোশ্চেনে, এদের টুগেদার
দে কমপ্লিট এ ওয়ার্ক ইন 6 ডে টুগেদার, মানে এ প্লাস কে যেটা, সেটা কিন্তু বলেছে অপশন দেওয়া আছে 6 ডে, আর এদের এফিসিয়েন্সি 2 আর 1 মানে 3, যোগফল যেটা 3 6 কত হয় 18। ঠিক আছে, এই 18টাই এভাবে বের করতে হবে। ইন হাউ মেনি ডে কুশাল অ্যালন, কুশাল অ্যালন যেটা 3 6 কত হবে 3 6 18। ঠিক আছে, কুশালে 1, তাহলে কুশালে 1 যদি হয় তাহলে 18 ইজ দ্য কারেক্ট আনসার। 18, দেখো অপশন নাম্বার ডি, ডি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, দেখো আরআরবি এনটিভিসিতে অঙ্কটি এসেছিল, আরআরবি এনটিভিসি। তো এটাই আমাদের লাস্ট কোশ্চেন ছিল, আশা করি তোমাদের খুব ভালোই লাগবে আমার সেশনটি। তোমরা শুধু ট্রাস্ট করো যে জিরো থেকে হিরোতে কী করে নিয়ে যেতে পারি আমি, এটা আমার উপর ছেড়ে দাও। তোমরা শুধু অঙ্ক ফলো করো, কিছু বুঝতে না পারলে কমেন্ট করো, আমি তোমাদের সব করে দেবো। ঠিক আছে, তো ঠিক আছে, চলো দেখা হবে নেক্সট ক্লাসে। আবার তোমরা কোশ্চেন যেগুলো পড়ালাম সেগুলো সলভ করে নিও, বুঝো কীভাবে পড়ালাম, দরকার হলে রিপিট করো। বাস, চলো, থ্যাংক ইউ।